মানে বাইরনকে এলাকার মানুষ আর দেখতেও চাইবে না। মির্জাফর বাইরন বিশ্বাসকে ভোট কংগ্রেস দেয়নি, বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল সাগরদিঘির জনগণ। মির্জাফরের মতো কাজ করেছে, কেন ভোট দিবে ওকে? যেদিকে বাইরন থাকবে সেদিকে ভোট একটাও হবে না, মানে গদ্দার। সাগরদিঘি অঞ্চলের জনগণ তাকে ঝাঁটা বাঁধন নিয়ে তাড়বে। প্রতিটা মানুষের একটাই কথা, বাইরনকে তারা আর দেখতে চায় না। ঠ্যাংনায় বেড়াবে বাইরনকে, ঠ্যাংনায় আইরন আইরন ওকে ঠ্যাংনায় বেড়াবে। জনগণকে যে আঘাত দিয়েছে ওই আঘাত জনগণ সহ্য করতে পারবে না। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদের সাগরদিঘি, যে সাগরদিঘি নিয়ে সারা রাজ্য জুড়ে তোলপাড়। সাগরদিঘি উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের হারার পরে যে ঢেউ, অর্থাৎ বাইরন বিশ্বাসের জেতার পরে বিজেপিকে পরাস্ত করার একটা আশা জেগেছিল, কিন্তু সেই বাইরন বিশ্বাস পুনরায় আবার তৃণমূলে গেছে। কি বলছে সেই সাগরদিঘির উপনির্বাচনের যে সমস্ত মানুষ যারা বাইরন বিশ্বাসকে ভোট দিয়ে তৃণমূলকে একেবারে পরাস্ত করেছে, করে কংগ্রেসকে তারা ক্ষমতায় নিয়ে এসেছিল, কি বলছেন সেই এলাকার মানুষ বাইরন বিশ্বাসের এই যে চলে যাওয়া পুনরায় আবার তৃণমূলে, কি বলছেন আমি সেটা একটু জানি। বাইরন বিশ্বাস এই অবহেলিত লাঞ্ছিত মানুষ, তারা তাদের সামনে রেখে তারা যেভাবে এতগুলো ভোট পাওয়ার পরে আবার তিনি চলে গেলেন তৃণমূলে, শাসক দলে, কি বলবেন? বাইরন বিশ্বাসকে ভোট কংগ্রেস দেয়নি, বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল সাগরদিঘির জনগণ। কিন্তু বাইরন বিশ্বাসের যে নাম, যে বিশেষণ বিশ্বাস, সেইটাকে নিজেই ধ্বংস করেছে, কারণ মানুষের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছে। এবং সে যে কংগ্রেস থেকে টিএমসি তে গিয়েছে, একটা ক্ষত সৃষ্টি হয়েছে সাগরদিঘিতে। এই ক্ষত কিন্তু সহজে শুকোবে না। আগামী পঞ্চায়েতে আমার ছোট্ট জ্ঞানে, আমার চিন্তা ভাবনায় এখানে চরমভাবে টিএমসি বিপর্যস্ত হবে। শুধু বাইরন বিশ্বাসের এই বিশ্বাসঘাতকতার জবাবটা মানুষ দেবে। বাইরন বিশ্বাসের নেয়া তৃণমূলের কি বড় সড়ো সমস্যা হতে পারে রাজ্য জুড়ে, আপনার কি মনে হয়? আমি রাজ্য জুড়ে কথাটা বলতে পারবো না, আমার ওই মানে স্টাডি অত আমার নেই। তবে আমি সাগরদিঘি নিয়ে যেটা বুঝে দেখেছি, বাইরন বিশ্বাসের এটাকে জনগণ মেনে নিচ্ছে না। বাইরন বিশ্বাস চলে গেছে, সে কি ভয়তে গেছে না অর্থের লোভে গেছে, কি বুঝছেন, কি অনুভব করছেন আপনারা? বাইরন বিশ্বাস তো স্বীকারই করেছে আমরা আগে থেকে টিএমসি, তাহলে ধরে নিতে হবে ওনার টিএমসির প্রতি একটা দরদ ছিল আগে থেকে। উনি কংগ্রেসের টিকিট নিয়ে যে লড়াই করেছে সেটা কংগ্রেসের সঙ্গে বা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তাকে টিএমসি থেকে আগে দাঁড়াতে হতো। বাইরন বিশ্বাস আপনারা কংগ্রেস এখানে জিতেছে, কিছু বলার নেই, কি বলবো আমরা। পুনরায় তৃণমূলে চলে গেছে, কি বলবেন? ওকে আবার দাঁড়ালে ভোট পাবে না কেউ। একই কথা, যে কথাটা বক্তব্য সেটা বললো ও আমার একই বক্তব্য, ভোট পাবে না এখানে। ও যেখান থেকে দাঁড়াবো কেউ ভোট দেবে না। ধোকা দেয়নি, একদম পুরো ধোকা দিয়ে মানুষকে। মির্জাফরের মতো কাজ করেছে, কেন ভোট দিবে ওকে? ও তৃণমূল থেকে দাঁড়াতে পাবে না, কংগ্রেস থেকে দাঁড়াতে পাবে না, পরিষ্কার ভোট পাবে না। ও ভোট কেউ দেবে না ওকে। দিয়েছিলাম মানুষ সবাই, আর মনোভাব দেখে বিশ্বাসটা জন্মেছিল মানুষের। এসে মানে হঠাৎ চলে এসে সালাম, বসা আছি আমি চাই দোকানে এসে সালাম মুসাফা করে, চাচা আমি দাঁড়িয়েছি একটু আমাকে দেখবেন। হ্যাঁ চাচা অবশ্যই দেখবেন, আপনার ছেলে প্রথম আমাকে দেখবে, আমি দাঁড়িয়েছি আমাকে পাস করাবেন। আমি বাইরন বিশ্বাস কথা দিচ্ছি, আপনাদের যেগুলো মানে দরকার আছে দেখলাম মাদ্রাসায়, এগুলোকে আমরা ঠিক আমরা করে দেবো, সাজটা করে দেবো। হ্যাঁ একটু দেখবেন, চাচা আমাকে পাস করাবেন, ঠিক আছে দেবো। এবারে পঞ্চায়েত ভোট ধরুন বাইরনের সমর্থনে আপনারা কি বলবেন? বাইরনকে কি পুনরায় আপনারা ভোট দেবেন? ওকে একদম দেবো না, বাইরনের দল, টোটাল দেবো না। বাইরনের দলকে সেটা ভাববো, সেটা ওটা পরে ভাববো, কিন্তু ওটা পরে ভাবার বিষয় আছে আমাদের। বাইরন থাকলে ভোট হবে না, যেদিকে বাইরন থাকবে সেদিকে ভোট একটাও হবে না, মানে গদ্দার। বাইরন বিশ্বাসকে আপনারা ভোট দিয়েছিলেন? ভোট দিয়েছিলাম। সে তো পুনরায় আবার চলে গেছে তৃণমূলে। বিশ্বাসঘাতক করেছে উনি, সে তো বিশ্বাসঘাতক করেছে, আপনার ভোট দেওয়া যাবে না। সে তো মানুষ হলে আপনার পশুর চাইতে খারাপ ব্যবহার করেছে। দেখা হয়েছে বিশ্বাসঘাতক করেছে, মানুষ তার উপরে আস্থা রেখেছিল, বিশ্বাস রেখেছিল। কি বলবেন বাইরন যে আবার পুনরায় চলে গেল, আপনি কি বলবেন? চলে যাও বাবু, চলে গেলে কি হবে, আপত্তি কি হবে? পুনরায় আপনার কাছে ভোট চাইতে আসবে? আসবে না, আসতে পারবে না ও। কেন? কেন ধোকা দিয়ে চলে গেলে কেউ কিভাবে পাবে ও? কিভাবে আসবে? ও তো বললো আপনার কাজ করবে, আপনাদের হয়ে কাজ করবে। কি কাজ করবে ও? কি কাজ করবে? কি কাজ করবে? কিছু কাজ করবে ও? কাজ করলে তো যেত না ও। আপনারা তাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছিলেন, সে নির্বাচিত হয়েছিল, সেই ঢেউ সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে পড়েছিল। পুনরায় আবার তৃণমূলে চলে গেছে, সে পুনরায় ভোট চাইছে পঞ্চায়েতে, কি বলবেন আপনি? সাগরদিঘিতে আমাদের এখানে ভোটের কোনো ক্যাম্পেইন হবে না। কেন? আর হবে না, ও আমাদের উপরে গাদ্দারি করেছে। ও তো আপনাদের কাজ করার জন্য গেছে বলছে। জেলেও আমরা দিব না, মানে আমরা ইচ্ছা করে তোকে ভোট দিয়ে এলাম। তৃণমূল শাসক দল ছিল, অথচ ওকে যেমন কোথা থেকে এনে ওকে আকাশে তুলে দেওয়ার মতো তুলে দিয়েছি, অথচ আমাদেরকে গাদ্দারি করলে আমাদের সঙ্গে। ওকে ভোট দেবো না, ও এলেও আর চাহিদা নেই, ওর উপরে আর চাহিদা আমাদের নাই। আমরা জানি গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো দলে যেতে পারে, তাহলে একজন বিধায়ক নির্বাচিত হওয়ার পর উনি যদি আবার অন্য দলে ফেরত যান, নিজের দলে ফেরত যান, বিধায়ক হওয়ার পর যাওয়াটা এটা অন্যায়। সে যদি তার পূর্বের দলে থেকে যদি জয়লাভ করতো তাহলে কোনো ব্যাপার নাই। সে কংগ্রেস থেকে আশীর্বাদ নিয়ে পাশ করে সে তৃণমূলের দলে গিয়ে যোগ দিবে,
এটা মানুষকে বিশাল একটা আঘাত দেওয়া, এটা ওর ব্যক্তিগত লাইফেও এটা খুব খারাপ কাজ করবে। উনি যদি আবার বর্তমানে তৃণমূল দলের হয়ে ভোট চাইতে আসেন, দল যদি তাকে আবার পাঠায় আপনাদের কাছে যদি ভোট চাইতে আসেন, তাহলে তৃণমূল দল এবং বাইরন দুজনকে কি আলাদা করবেন নাকি তারা এসে? না, এখানে বাইরন এলে তৃণমূলের রেজাল্ট আরো খারাপ হবে, বরং তৃণমূলের কোনো নেতা এলে রেজাল্ট ভালো হবে। মানে বাইরনকে এলাকার মানুষ আর দেখতেও চাইবে না। বাইরন বিশ্বাস এখান থেকে তো উপনির্বাচনে জিতলো, মানুষ একটা আশা জেগেছিল যে যুবক সমাজের একটা বেশ ঢেউ যেটা সারা ভারতবর্ষেও আছড়ে পড়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে বাইরন বিশ্বাস পুনরায় তৃণমূলে ফের যদি পুনরায় আপনাদের কাছে আসে, কি বলবেন? ব্যাপার হচ্ছে যে আমাদের সাগরদিঘি বিধানসভা অঞ্চলে তিনি প্রার্থী হয়েছিলেন, মানুষ তার মধ্যে একটা বিশ্বাস মানুষের মধ্যে ছিল যে আমরা দুর্নীতির বিরুদ্ধে এবং আপনার এই যে রাজনীতিতে শুধু হত্যা, মারামারি, লুণ্ঠন, র্যাগিং এর বিরুদ্ধে আমরা একটা শান্তিভাবে মানুষকে নির্বাচন করতে মানে চেয়েছিল সাগরদিঘি অঞ্চলের মানুষেরা। বিকল্প হিসাবে তাকে বেছে নিয়েছিল, যেহেতু মানে এখানে দুর্নীতিতে ভরা শাসক গোষ্ঠী, আজকে বেকারত্বের জ্বালা, এখন বেকাররা চাকরি পাচ্ছে না, আপনার এলাকাতে আপনার পানীয় জলের ব্যবস্থা নাই, ড্রেনের ব্যবস্থা নাই, সমস্ত কিছুতে দুর্নীতি। তার বিরুদ্ধে মানুষ কি করেছিল, তাকে এনেছিল যে সে যদি কিছু কাজ করে, কিন্তু সে প্রথমে বলেছিল আমি এখানকার শাসক গোষ্ঠীর দুর্নীতির বিরুদ্ধে জনগণ আমাকে নির্বাচন করেছে, কিন্তু দেখা যাচ্ছে সে পাল্টি খেয়ে বলছে যে আমি কাজ করতে পারছি না, কারণ আমি শাসকের বিরুদ্ধে কাজ করা মুশকিল। তাহলে আমার প্রশ্ন, জনগণের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে যে ব্রিটিশরা যখন ভারতীয়র সাথে লড়াই করছিল, তাহলে কি ব্রিটিশরা যখন শাসন করছিল, তাহলে ভারতীয়রা যদি ভাবতো যে শাসক দলের সঙ্গে আমরা সমঝোতা করে থাকি, তাহলে আমাদের ভারতবর্ষ কি স্বাধীন হতো? আমার প্রশ্ন সেই বিধায়কের কাছে। কিন্তু ভারতবর্ষ আজ পর্যন্ত স্বাধীন হতো না যদি শাসক দলের সঙ্গে তারা সমঝোতা করতো। আবার যদি আপনাদের কাছে আসে তৃণমূলের পক্ষ থেকে, তৃণমূলে চলে গেছে, যে আবার ভোট ক্যাম্পিং এ আসো, কি বলবেন? পুনরায় যদি আসে তো আমার মতামত হচ্ছে সাগরদিঘি অঞ্চলের জনগণ তাকে ঝাঁটা বাঁধন নিয়ে তাড়বে, কেউ ভোট দিবে না, কারণ তাদের মধ্যে যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল, সেই বিশ্বাসকে সে ভেঙে দিয়েছে। হ্যাঁ, সেই বিশ্বাস ভেঙে দিয়ে আবার পালিয়ে আসা একজন ব্যক্তিকে আবার কি করে জনগণ নির্বাচন করতে পারে? সে দ্বিতীয়বার এখানে যদি আবার দাঁড়ায়, কেউ তাকে সাপোর্ট করবে না, এটা আমি আশা রাখছি, বা আমি অঞ্চলের জনগণের যে মতামত সেটা নিয়েই বলছি। আমি যুবক হিসাবে বলতে চাই যে ভারতবর্ষের যে যুবকরা হচ্ছে সবচেয়ে শক্তি। আমরা করেছি যে আমরা ছাত্রর মধ্যে একটা ইউনিটি থাকে, কেউ যেহেতু তারা যুবক, এই যুবকরা যুবকদের মধ্যে একটা নতুন আশা জেগেছিল যে আমরা চাকরি পাচ্ছি না, আমরা পড়াশোনা করে আমরা অন্য ঘুরে বেড়াচ্ছি, আমাদের কাজ বিদেশে রাজমিস্ত্রি খাটতে হচ্ছে, চেন্নাই যেতে হচ্ছে। তাই তার জন্য তারা কি করেছিল, অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আবার নতুন কিছু আশার স্বপ্ন দেখেছিল। কিন্তু যেহেতু তারা সেই একই বোতল, লেভেল একই, তারা হয়তো তাদের বোতলের মধ্যে যেটা ভরা থাকে সেই জিনিসটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু বোতল একই ছিল, সেই জন্য এর মধ্যে তাদের বদল হওয়ার কোনো ব্যাপার নাই। সে একদিকে গেছে আবার যাবে, এরকম চলছে পাল্টি খেয়ে, এটাই আমি বলবো। দেখতে দেখতে পঞ্চায়েতের ঘন্টা বেজে গেছে, ঠিক তদ্রূপ ভাবে আপনাদের এই এলাকা থেকে বাইরন বিশ্বাস কংগ্রেসের হয়ে জয়লাভ করেছিল, তারপরে আবার সে তৃণমূলে চলে আসলো। কিসের ভিত্তিতে পুনরায় আপনারা কাকে ভোট দেবেন? ভোট আমরা তো বুঝতে পারিনি যে ওদিকে যাবে শাসক দলে, আমরা ভোট করেছিলাম ভোট, কিন্তু এখন ভাবনা চিন্তা করব আমরা কোন দিকে যেতে হবে ভোট। কিন্তু বাইরন বিশ্বাস থাকলে আমরা ওদিকে আমরাই করবো, যাবো না আমরা। শাসক দলে থাক বা আমাদের দলে থাক বা কংগ্রেসে থাক, যে দলে যাক, ও দলে আমরা যাবো না। হ্যাঁ, আমরা বিরোধী করবো, আমরা শাসক দলের বিরুদ্ধে আমরা আছি। বাইরন বিশ্বাস যেখানে থাকবে আপনারা সেখানে থাকবো না, থাকবো না। কেন থাকবেন না? আমরাও আমাদেরকে ই করলে, হেনস্থা করলে বা এভাবে সাধারণ মানুষের ভোট নিয়ে চলে গেল, ভোট লোড করে দিলে, হ্যাঁ আমরা অন্য করবো। আমরা জোট হয়ে থাকবো, জোট প্রার্থী হয়ে থাকবো, বা সিপিএম থেকে থাকবো, বা কংগ্রেস থেকে থাকবো, বা অন্য আদার্স থেকে থাকবো, কিন্তু ধরেন ওতে থাকছে না। বাইরন যদি ভোট চাইতে আসে না, ও আসতে পারবে না, ও ভোট চাইতে আসতে পারবে না। ওকে পাঠালো না, পারবে না। সাগরদিঘি মার্কেটে এখানে সাগরদিঘি ব্লকে ভোট চাইতে আসতে পারবে না, এটা বিশ্বাস রাখেন, এটা আসতে পারবে না। প্রতিটা মানুষের একটাই কথা, বাইরনকে তারা আর দেখতে চায় না। আর দেখতে চান ভোটে? না না না, একদম না, না না। আপনি না, বাইরন আপনার কাছে আসে হবে না তো। আপনি কি বলবেন? ভোট দিব না তো। কেন ভোট দেবেন না? অন্যায় করেছে প্রচুর তো।
মির্জাফর কেন হঠাৎ এই নাম? আমাদের বলছিলাম মির্জাফর মির্জাফর প্রথম মির্জাফরকে কাউকে যায় না ওইখান থেকে আসলে লাশ ঘুরে যাবে না মনে হয় ও যদি তৃণমূলে আসে তোকে ভোট দেবে না ভোট দেবে না আপনি কি তৃণমূল করেন? আগে করছে তৃণমূল এখন যদি বাইরন আসে ভোট চাই দেবো না দেবো না ঠ্যাং নাই বেড়াবে বাইরুনকে ঠ্যাং নাই অন্য বলছে আইরন আইরন ওকে ঠ্যাং নাই বেড়াবে স্বাগতিক ব্লকে আমার জানিসই নাই। কি বলবেন আপনি? বাইরন যদি কোনোটা তৃণমূলের হয়, ভোট চাইতে জনগণকে যে আঘাত দিয়েছে ওই আঘাত জনগণ সহ্য করতে পারবে না। এটা কি তৃণমূলে আঘাত পেল না বাইরন আঘাত দিল, কি বলবেন? এখন বাইরন দিলে তৃণমূলেই গেল, তৃণমূলটাকে নিয়ে নিল কেন? একটাই তো মাত্র কংগ্রেসে দিয়েছিল। এটা আমরা অতদূর পার্টি বুঝি না, তবে ওকে আমরা চেয়েছিলাম সাগরদিঘি ব্লকে, কিন্তু আমরা আর ওকে চাই না। প্রতিটা মানুষের একটাই কথা, বাইরনকে তারা আর দেখতে চায় না। ভোটে অর্থাৎ ভোটের ময়দানে বাইরনকে আর দেখতে চায় না। হয়তো বাইরনের মুখ থেকে অনেক কথা আমরা শুনেছি, অনেক বড় বড় কথা বলছে, কিন্তু সাধারণ মানুষ যারা বলছে যে আমরা বাইরনকে বিশ্বাস করেছি, বাইরনকে ভোট দিয়েছি, তাকে পাশ করিয়েছি, তাকে জিতিয়েছি, ভোটের ময়দানে বাইরনকে আর দেখতে চায় না।